তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো গাইজ, আজকের ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস বানানো হয়েছে। দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। আর যাদের যাদের এই ধরনের ভিডিও থেকে মানে আপত্তি আছে তারা দূরে থাকবেন, ঠিক আছে? তাহলে চলো বেশি বকবক না করে দেরি লাইক আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। তো গাইজ, আম হচ্ছে আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা ফল। আমের সিজনে আমরা আম খেতে খুব ভালোবাসি। কেউ আম মাখিয়ে খেতে ভালোবাসে, কেউ আম চটকিয়ে চটকিয়ে খেতে ভালোবাসে, কেউ চুষে চুষে খেতে ভালোবাসে। মানে আমের সাইজ যত বড় হবে খাবার নিয়মটা সেরকম ভাবে পাল্টে যায়। কিন্তু দিদির আম সত্ত্ব, আমের সন্দেশ, আমের মিষ্টি সবকিছু চাই। তা আমের রচনাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে রিভাইজ করে আরেকবার দেখে আসতে পারো। This is nice. ঠিকই তো, আমাদের পশ্চিমবাংলাটা হচ্ছে এইটুকু রাজ্য, আর এইটুকু রাজ্য নিয়ে দিদি এদিকে ওদিকে মাতোয়ারা করে বেড়াচ্ছে। এটা কি ঠিক? পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিম বাংলার জন্য লড়াই করছে একটা আমাদের একটা ছোট। না, আমি মানছি আমাদের দিদি হচ্ছে যোদ্ধা, অনেক লড়াই করতে পারে, অনেক শক্তি আছে দিদির। তার লড়াই করতে গিয়ে পা মাথা ফাটিয়ে ফেলেছে, তাই বলে দিদিকে পাগল বললো? আমি বিশ্বাস করি না। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। এত ধোঁয়া বেরোচ্ছে, বিড়ি খাচ্ছিস নাকি? আরে পাগল, এটা বিড়ি খাচ্ছি না রে, কারখানার ধোঁয়া চিমনি থেকে বেরোচ্ছে। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানে ওটা। যাই বলো গাইস, আমাদের কিন্তু দিদিকে জেতানোটা কিন্তু কর্তব্য, জেতাতেই হবে, তাই না? কেন বলো তো? মেয়েদের কন্যাশ্রী দিচ্ছে, উপশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এমনকি দুয়ারে সরকার করেছে। আর রচনা দিদি যদি একবার জিতে যায় তাহলে কি করবে বলো তো? দুয়ারে দই প্রকল্প। আমি বাইরের মেয়ে, আমি বলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাঁথির ছেলে। তো অন্যায়। তো গাইস দেখেছো, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখ দিয়ে কি সব বেরোচ্ছে দেখতে পেয়েছো? এ নাকি দেশ সামলাতে পারবে। কেউ একজন বলেছিল, যে নারী সামলাতে পারে না 12 হাত শাড়ি সে হবে প্রধানমন্ত্রী। কথাটা ঠিকই, খারাপ না। কি বলছিস? আর আমার মুখ বন্ধ করা সহজ নয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। বাসনগুলো পড়ে আছে, মাজিস না এখনো? না, আমার মাজার দরকার নেই, আমাদের দিদি এখন দায়িত্ব নিয়ে নিয়েছে, ঠিক আছে? বাসন মেজে দেবে সবার। অনেক মুসলিম ভাই ও বন্ধুরা আছে, তাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। তোমাদের সাথে যারা রোজা করে না, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, তারা কি হঠাৎ গিয়ে তোমাদের সাথে এরকম ভাবে ইফতার করতে পারে? করাটা কি উচিত? তোমাদেরকেই কিন্তু অসম্মান করছে। তোমরা জাগো, ঠিক আছে? তোমাদের মাথায় টুপি পরা, মানে কি বলবো, তোমাদের পাশে গিয়ে টুপি পরে বসে তোমাদেরকেই টুপি পরাচ্ছে, তোমরা নিজেও বুঝতে পারছো না। আজকের ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস বানানো হয়েছিল, কেউ সিরিয়াস নেবেন না, মজা নেবেন এবং শেয়ার করে অন্যকে মজা পেতে সাহায্য করবেন। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, কমেন্ট করে নাও আরো মজাদার মজাদার ভিডিও দেখতে। আর পুরোনো ভিডিওগুলো আরো মজাদার, যারা যারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখেনি তারা গিয়ে দেখে আসতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।